এখন হচ্ছে রাত 1:15 আর আমার টু ডু লিস্ট প্রায় সবই কমপ্লিট খুব কষ্টে। হ্যালো এভরিওয়ান, এটা আজকে টু ডু লিস্ট, তো এটা কমিউনিটিতে তো পোস্ট করাই থাকে, নতুন করে কিছু বলার নেই। তো আমি চলো পড়ি জিওগ্রাফি, আর পড়তে পড়তে তোমাদেরকে একটা কথা বলি। কমেন্টে এসছে যে তুমি তোমার বাড়ির কাউকে কেন দেখাও না, তোমার বাড়িতে কি কেউ নেই, এরকম কিছু একটা। তো না, দেখো আমার বাবা মা, ভাইয়ের বউ, ভাই, বাচ্চা, তাদের সবাই আছে, কিন্তু আমি যেটা করছি সেটা তে সবাইকে নেওয়াটা সবাই কি কমফোর্টেবল হবে, বা আমার কন্টেন্টের সাথে কি ওগুলো ম্যাচ করে, মানে স্টাডি ব্লগে কি ওই জিনিসগুলোকে আনা যায়। ঠিক আছে, আনা যায় না কেন ফ্যামিলিতে, বাট সেটা হয়তো অন্য পারপাস বা অন্য কোনোভাবে আমি নিয়ে আসবো। তো আমার মনে হয় না স্টাডি ব্লগে ওই জিনিসগুলোকে ইনপুট করার দরকার আছে। আমি এখন ডেটক্স ওয়াটার খাচ্ছি, আর ডেটক্স ওয়াটার খাওয়ার দরুনই আমার ঠান্ডা এত লেগে গেছে, গলা বসে গেছে। আর দেখো, আমি যতই কাজ করি না কেন আমি টু ডু লিস্টটাকে মাথায় রেখে রেখে চলি, কারণ আমাকে যে হেন তেনোভাবে কমপ্লিট করতেই হবে, এটা সবসময় মাথায় চলে। তো মেয়ে স্কুল থেকে এসেছে, আমার একটু পড়তে পড়তে দেরি হয়ে গেছে, কারণ আমি ওর আসার আগেই কাজ সেরে নিই, কিন্তু আজকে সেটা হলো না। তো ওকে আসার পর ও স্নান করতে গেছে, তখনই আমি আমার কাজটা সেরে নিয়ে আমিও মানে স্নানটা করেই একবারে ফিরলাম। দেন খেয়ে দিয়ে পড়তে বসেছি। আর আজকে তো রুটিনে দেখেছো আমি রিপোর্ট করব, মাম্মামের সামনে এক্সাম, তো ও পড়ছে। আমি প্রথমে একটা ইংলিশের রিপোর্ট কপি করলাম, ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখি ও আমার আগে ঘুম থেকে উঠে একটু স্টাডি করছে, বাংলা পড়ছিল। আর তারপরে আমি আজকে হচ্ছে পার্লামেন্টের যত কমিটিগুলো আছে, মানে স্টেট, হ্যাঁ, এস্টিমেট কমিটি আছে, প্যাক আছে, সেই কমিটিগুলো পড়ছিলাম। আর 35 মিনিটস, হ্যাঁ অ্যারাউন্ড 35 মিনিটস মতো লেগেছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর ছোটোই রেখেছিলাম, কালকে এমার্জেন্সি হয়তো পড়বো, তখন দেখা যাবে কতটা কি পারছি। তারপরে কি চাহে তো পিনাই পড়েগা, তারপরে তো আমার ছোট ছোট বাচ্চারা চলে এসছে, ওদেরকে পড়াতে পড়াতে আমি যে অঙ্কের ভাগটা করে রাখি 20টা 15টা করে, তো আজকে চঞ্চল ঘোষ থেকে অঙ্ক করছিলাম। প্রথমে ওয়ার্ক অ্যান্ড টাইম করে নিলাম, তারপরে আমি এই বই থেকে প্রফিট লসে ঢুকেছি। আর আমার ভালো লাগছিল না, উঠে একটু হাঁটবো ভাবছিলাম, কিন্তু বাইরে বেরোলে না মেয়েও আমার সাথে বেরোতে চায়। আর যেহেতু মানে সেশনটা ভালো যাচ্ছে না, ঠান্ডা গরমের একটা ব্যাপার রয়েছে, তো চিকু বললো ওর সাথে একটু খেলতে, তো চিকুর সাথে খেলছিলাম, ওর আর আমার খেলাই পছন্দ হচ্ছিলো না, উল্টে আমাকে মুখ ঝাড় দিচ্ছিলো। তারপরে আমি আবার চঞ্চল ঘোষের বইটা নিয়ে বসলাম, দেখলাম যে প্রফিট লসের কিছু ওই কত টাকায় কত কিলোগ্রাম বেশি, এই অঙ্কগুলো, এই যে দেখো 14, 15, 16, 17 অঙ্কগুলো একটু আটকায়। আর এই অঙ্কগুলো আমি যত মক টেস্ট দিতে যাই না বিভিন্ন সেন্টারের, তো এখানে কিন্তু আমি একটা দুটো অঙ্ক এটার কমন পাবোই পাবো। তো আমি ওর জন্য মান্থলি এই টাইপটাকে ভীষণভাবে প্র্যাকটিস করার চেষ্টা করি। আমার না কি জানি কেন জিআইটা একদম করা হচ্ছে না, অন্যান্য প্রাইমারির পড়াগুলোও পড়া হচ্ছে না। তো কালকের মানে রুটিনে আমি সেগুলোকে রাখবো, ওটাই ভেবেছি। আর যদি ওটা এরকম কিছু একটা ভাবনা থাকে তো আমি ব্লগ নিয়ে আসবো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড পড়ার। তো দেখছো ওর পড়াশোনা হয়ে গেছে, ও বই গুছাচ্ছে, তখন প্রায় 11টা 25, আমি কিছু একটা কাজ করছিলাম, দেখছি যে ও ঘুমিয়ে পড়েছে। কাজ না, হ্যাঁ আমি হচ্ছে বর্গের অঙ্কগুলো করছিলাম, তো ততক্ষণ দেখছি ঘুমিয়ে পড়েছে। তো ওকে বললাম আম্মা আমি একটু ওঠ, তুই তো মাদুরের ওপর ঘুমিয়ে পড়েছিস, ম্যাডাম তো উঠবেনই না। ওকে কোনো মতে ওকে বাথরুমে পাঠালাম। আর প্লিজ ইগনোর মাই হেয়ার। আমি পরে ভিডিওতে দেখছি যে এরকম একটা ব্যাপার, তো আমার খুব একটা ব্যাপারটা লাগে না, যে ওকে আমি যেমন আমি তেমনই ঠিক আছে। তো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো, আমার মেইন মোটিভ ছিল ও যেন জেগে না যায় হুট করে। ও জেগে গেলেই বলবে লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, আমার গরম লাগে, আমার এই লাগে, আমাকে পড়তে দেয় না। এই গরমকাল আসলে যে আমার কী সমস্যার সৃষ্টি হবে। তারপরে ইংলিশ প্রতিবেদন তো আমি টু ডু লিস্টটা কমপ্লিট করেছিলাম, বাট বাংলা প্রতিবেদনটা বাকি আছে। আগে চলো এটা একটু পড়ে ফেলি, পুরোটা আজকে মুখস্থ করেই উঠবো, এটা একটু অন্য টপিকের ওপর, তো টাফ হবে।
জন্য একটু টাইমস অফ ইন্ডিয়ার এই স্পিকিং ট্রিটা তো পড়ি, আগেও তোমাদেরকে বলেছি। তো তারপরে প্রাইমারির যে দুটো নোটস মানে বাকি ছিল সেগুলো আমি লিখতে বসেছিলাম। এপিসিটা লেখা হয়ে গেছিলো, তারও কিছু পার্ট বাকি ছিল। যতক্ষণ মানে প্রায় 1:15 হয়ে গেছে, আর আমার টু ডু লিস্টের মধ্যে আজকে ট্রান্সলেশনটা বাদ গেছে, আমি খাতা খুঁজে পাচ্ছিলাম না। তো থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য, আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। আসছি কাল, টাটা।